আমরা কয়জন? 3 জন। তোমাদের কেমন লাগলো ভাই? এমন জায়গা খুলনার টাউনে আর দ্বিতীয়টা নাই। ফাইনালি চলে এলাম খালিশপুর এই চরেরহাট ঘাটে ঘুরতে। এই ঘাটটা সেনাবাহিনী নিয়ন্ত্রণ করে, কিন্তু 7টা 8টা রাত কোনো সমস্যা নাই, ইজিভাবে পরিজন নিয়ে বন্ধু বান্ধব নিয়ে এই খালিশপুর চরেরহাট ঘাটে ঘুরতে আসে ফ্যামিলি নিয়ে এবং বন্ধু বান্ধব আড্ডা নিতে আসে। তোমাদের কেমন লাগলো? কি অবস্থা? এই তো আমরা দুইজনকে খুঁজে কিন্তু পাচ্ছি না, না পায়ে ভিতরে ঢুকলাম। কিন্তু পার্কটা তো অনেক বড় আর অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে না? এখানে অনেক খুলনা শহরের আগে 90% লোকজন দিয়ে এখানে আসে। তাই তো আগে যেরকমের খুলনা সিটি ছিল আপনাদের ডাকবাংলা অঞ্চলের এই সাইডে, আর এখন বেসিক্যালি এই সাইডটা মানে এই চরেরহাটের এখানে অনেক লোকজন আসতেছে। হাদিস পার্ক 7 নম্বর ঘাট এদিকে যেরকমের শুক্রবার অঞ্চলে লোকজন ঘুরতে আসতো, এখন বর্তমানে এখানে এই চরেরহাট খালিশপুরে আসতেছে। অনেক দূর দূরান্ত থেকে লোকজন কিন্তু ট্রাভেলে আসে, ঘুরতে আসে। ছেলে দিয়ে মেয়ে, মেয়ে দিয়ে ছেলে। আরে বাহ, চমৎকার। আগে পিছিয়ে কি এখানে আসছেন? না, আগে আসি না, এই আজকে প্রথম ফার্স্ট এই চরের ঘাটে। মানে জায়গাটা অপূর্ব, হ্যাভি। আপনার দ্বারা বেসিক্যালি কেমন লাগতেছে? ওরে বাহ, চমৎকার। এই ফ্রাইডের দিনে ঘুরতে আসলাম, মানে যেমন 5 নম্বর মাছঘাট, যেমন হাদিস পার্ক, এর থেকে কোনো অংশ কম না। কিন্তু জায়গাটা কিন্তু বেস্ট। অনেক লোকজন না, অনেক লোকজন আসে। আমরা আগে এইদিকে যাই, এদিকে আর যাওয়া যাবে? এদিকে আপাতত বন্ধ রয়েছে। আমি অনুমতি কিন্তু পাইছি, বুঝছো? আমি কিন্তু অনুমতি নিয়ে এর ভিতরে ঢুকছি। চরেরহাট ঘাট এই জায়গাটা কিন্তু বেস্ট। কেমন তুমি বলো? ভাই এমন জায়গা খুলনার টাউনে আর দ্বিতীয়টা নাই। মানে মাগরিবের আজান দিয়ে দেছে, এরপরে লাইটও সব সুন্দর আলোতে পরিণত হবে। খুলনাতে আসে আজকে পয়সা কিন্তু আমাদের উসুল, সামনের দিকে না আগাইলে বেশ কিন্তু মজা হবে না। 5 নম্বর মাছঘাট তার থেকে কিন্তু ভাইরাল জায়গা, কিনারা কিন্তু শেষ। এই জায়গায় কিন্তু আর ঢোকা যায় না। ওটা হচ্ছে সেনাবাহিনীদের অফিস। ওই জায়গায় কিন্তু তারা নিজেদের আত্মীয় স্বজন বা নিজেদের ছেলে মেয়ে নিয়ে কিন্তু ওর ভিতরে ঢুকে, সাধারণ লোকের ঢুকতে দেয় না। আমরা একবার ট্রাই করছিলাম ঢোকার জন্য, কিন্তু আমাদের ঢুকতে দেয়নি। কারণ যদি সেনাবাহিনীর কোনো লোকজন থাকে তারাই ঢুকতে পারে, সাধারণ জনগণ কিন্তু ঢোকা নিষেধ। তারপরেও এটা রিকোয়েস্ট করছিলাম ঢোকার জন্য, কিন্তু ঢুকতে পারি নাই। এই এলাকাটা দেখালাম, কিন্তু এলাকাটা দেখেই আমাদের ভালো লাগলো। ফাইনালি খালিশপুর এই চরেরহাট ঘাটে আসলাম। কেমন লাগলো? এই জায়গাটা রাত্রেবেলা অনেক সুন্দর লাগে। তাই এই সন্ধ্যাবেলা এই লাইটের অপরূপ সৌন্দর্য, এই খালিশপুর এই চরেরহাট ঘাটটা সবার মুগ্ধ করে দেবে। আমাদের কাছে কিন্তু সেই। আপনি যদি বাইক নিয়ে আসেন অবশ্যই আপনার হেলমেট নিয়ে আসতে হবে। হেলমেট নিয়ে এসে তারপর বাইক নিয়ে ঢুকতে হবে, নাইলে দেখা যায় তোমার বাইক রাখতে হবে বাইরে, আর তুমি এসে ঘুরতে পারবা এই চরেরহাট ঘাটে। লেটস গো। চরেরহাট থেকে এখন চলে আসছি খুলনার উদ্দেশ্যে। হ্যাঁ চলো, যাইতে আমাদের বেশ সময় লাগবে না, 20 মিনিট লাগতে পারে। আমরা বিকালবেলা আসলাম, আমাদের এই চরেরহাট ঘাটটা বেশ লাগলো। এই ঘাট দিয়ে কিন্তু যাওয়া যায় চন্দনী মহল ওপার, নদীর ওপার, আমার পিছন সাইডটা। আর আমরা কিন্তু খুলনার উদ্দেশ্যে যাচ্ছি। খুলনার থেকে কিন্তু বেশি দূরত্ব না, অল্প একটু দূর এই খালিশপুরের ভিতরে এই চরেরহাট ঘাটটা। তা মূলত কাহিনী আমাদের চরেরহাট ঘাটে এসে আমাদের বেশ লাগলো। অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে, ঘুরতে আসে এই চরেরহাট ঘাটে। সাধারণ জনগণের কারোর কিন্তু টিকিট লাগে না এই চরেরহাট ঘাটে আজকে এসে, তা বুঝতে পারলাম। আমরা ঢুকছিলাম এই আলমনগর দিয়ে, এই সাইডে গেছে, এইটা হচ্ছে আলমনগর মোড়। এই সাইড দিয়েও যাওয়া যায় খুলনায়। এই আলমনগর থেকে শিববাড়ি যাইতে মানে 4 থেকে 5 মিনিট লাগবে মানে আমাদের বাইকে। এটা কিন্তু খালিশপুর মোড় আমরা গেলাম। এইটা কিন্তু মহিলা পলিটেকনিক্যাল কলেজ খালিশপুর। আমরা ওই যে সাইড দিয়ে আসতেছিলাম না, ওইটা গিয়ে মেলছে এর সাথে। হ্যাঁ, এই হচ্ছে মেন গেট, বুঝছো? এইটা দিয়ে বেড়ায়, কিন্তু আমাকে তো ঢুকতে দেয় নাই। মানে ওই মাথা একর শেষ এই মতো পর্যন্ত হয়েছে, বুঝছো? এরপরে আর নাই, গাং সাইড দিয়ে এরপরে আর নাই। হ্যাঁ, এই নদী কিন্তু কি আছে আমাদের 5 নম্বর 7 নম্বর মাছঘাট এই, আর এসে জোড়া গেট এই। মানে আলমনগরের ঘাট থেকে আসতে আমাদের 7 মিনিট সময় লাগলো। এর ভিতরে আমরা নিউ মার্কেটে চলে এলাম।